হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ডিসেম্বর 2024-এ ডব্লিউবিসেট এক্সাম দিচ্ছ তাদের জন্য আমি এই সিরিজটা কিন্তু চালাচ্ছি, যেখানে আমরা বেসিক্যালি ডব্লিউবিসেটের যে হোম সায়েন্স পেপারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো কিন্তু ডিসকাস করছি, এবং অলরেডি আমরা 60 কোয়েশ্চেন পর্যন্ত ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা স্টার্ট করব 61 নাম্বার কোয়েশ্চেন থেকে। তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি রিভিশন কোর্সে এনরোল হতে চাও ডব্লিউবি সেটের হোম সায়েন্স পেপারে, তাহলে কিন্তু তোমরা এনরোল হতে পারো। ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা নোটস পাবে। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, জব নোটিফিকেশন, পিএইচডি নোটিফিকেশন এবং কনসেপ্ট, এই বিষয়গুলো কিন্তু অ্যাভেলেবল করতে পারবে। যদি কোনো কোয়েরি থাকে আমাকে মেল করতে পারো dsgroup717@gmail.com। আমাকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু ফলো করতে পারো। তো স্টুডেন্ট, চলো স্টার্ট করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন 61 নাম্বার কোশ্চেন থেকে আমরা স্টার্ট করব, এবং অবশ্যই অ্যাজ ইউজুয়াল দ্য প্রিভিয়াস কোশ্চেন তোমরা একটা নোট কপি নিয়ে বসবে, যেখানে তোমরা নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করবে, এবং আমি একটা 30 সেকেন্ডের টাইমার ফ্রম মাই সেলফ আমি দেখবো। 30 সেকেন্ড পরে কিন্তু টাইম আপ হবে, এবং তখন তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের কোশ্চেনের আনসার ঠিক হয়েছে নাকি। ওকে, তো চলো স্টুডেন্ট স্টার্ট করছি আজকের ফার্স্ট কোশ্চেন। এখানে বলা হয়েছে অ্যাসারশনে NREGA, recently named as MGNREGA, that is Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, on 2nd October 2009 was started on 2nd of February 2006. যেখানে রিজন বলা হচ্ছে, this is largest public employment guaranteed program of rural area which ultimately aims at better livelihood security of villagers. তো স্টুডেন্ট, অ্যাসারশন আমি বললাম, রিজন আমি বললাম, নাও ইওর টার্ন টু আনসার দিস। তোমরা চাইলে যখন ভিডিওটা দেখছো তোমরা কমেন্টেও কিন্তু আনসার করতে পারো উইথ কোয়েশ্চেন নাম্বার, যে 61 এর আনসার কি হবে। তো চলো, লেটস আনসার। ইওর টাইম উইল বি স্টার্ট নাও। অ্যাসারশন রিজনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাসারশনটা পড়ার পর ভালো করে বুঝবে ওখানে কি বলতে চেয়েছে, তারপর রিজনকে ওর সাথে ম্যাচ আপ করার চেষ্টা করবে। আফটার দ্যাট ইউ উইল ফাইন্ড ইওর আনসার। ওকে, সো এখানে যে অ্যাসারশন বলা হয়েছে সেই অ্যাসারশন কিন্তু অ্যাকচুয়ালি ইনকারেক্ট। ওকে, যে অ্যাসারশন বলা হয়েছে সেটা ইনকারেক্ট, কিন্তু যে রিজনটা বলা হয়েছে সেটা কিন্তু একদমই কারেক্ট। ওকে, তাহলে এখানে যদি আমরা অপশন দেখি তাহলে আমরা দেখব যে অপশন ডি কিন্তু কারেক্ট অপশন। ওকে, এবার মনরেগা কি, বা আমরা যেটাকে MGNREGA বলছি, সেই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট কি। এটা বেসিক্যালি আমরা জানি যে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং এখানে কোন কোন ফ্যাক্টরস গুলোকে দেখা হয় বা কোন কোন বিষয়ের উপর কাজ করা হয়। এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে দেখা হয়, অ্যাসেট ক্রিয়েশনের ক্ষেত্রে দেখা হয়, ওম্যান এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে দেখা হয়, মিটিগেশন অফ সিজনাল শকস দেখা হয়, আপলিফমেন্ট অফ মার্জিনালাইজড সেকশনস যারা রয়েছে তাদের আপলিফমেন্টের জন্য বিভিন্ন কাজ করা হয়, রিডাকশন ইন রুরাল পভার্টি এই বিষয়ে কিন্তু দেখা হয়, প্রিভেনশন অফ ডিস্ট্রেস মাইগ্রেশন, এই সমস্ত বিষয়ে কিন্তু মনরেগা 2005 কাজ করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 62, HDL is synthesized and secreted from, কি হবে? মাসেলস, কিডনি, লিভার না প্যানক্রিয়াস? আনসার করো।
ওকে, সো রাইট আনসার কি হবে? রাইট আনসার বেসিক্যালি যদি আমরা দেখি, রাইট আনসার হবে লিভার। ঠিক আছে, রাইট আনসার হবে লিভার। এবার এখানে একটু জেনে রাখি, এই যে এইচডিএল, এই এইচডিএল কি? বেসিক্যালি এইচডিএল কিন্তু ভালো কোলেস্টেরল, এবং এই যে এলডিএল আমরা দেখতে পাচ্ছি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা কি? এটা হচ্ছে খারাপ কোলেস্টেরল। এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা কিন্তু সবসময় আমাদের শরীরে একটু কম হওয়া প্রয়োজন, না হলে কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। Question number 63. Releasing pent up emotional energy is emotional security, emotional catharsis, body control না mental balance? আনসার করো। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ইমোশনাল ক্যাথারসিস। এবার যদি আমরা দেখি যে এই ইমোশনাল ক্যাথারসিস কি, ইট ইজ বেসিক্যালি process in which our emotions are displayed in all their rawness. It is often associated with situations where we are feeling intensely. এই যে ইন্টেন্সলি, এটা দুঃখ হতে পারে, এটা সুখ হতে পারে, এটা খুব আনন্দের মুহূর্ত হতে পারে, বা খুব বেদনার মুহূর্ত হতে পারে, যা কিছু হতে পারে। এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলোকে ইন্টেন্সলি যখন আমরা ফিল করছি, তখন কিন্তু আমরা সেটাকে ইমোশনাল ক্যাথারসিস বলছি। এরকম কিছু কিছু অবস্থা আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখে থাকি যে সেটা দুঃখ হোক, সেটা সুখ হোক, এতটা ইন্টেন্সলি আমরা বিষয়টাকে অনুভব করি, আমাদের অনুভবটা খুব ডিপলি হয়, ডিপ রুটেড হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। সেই অবস্থাটাকে কি বলছে? ইমোশনাল ক্যাথারসিস। কোয়েশ্চেন নাম্বার 64. দ্য টার্ম থেরব্লিংস ওয়াজ গিভেন বাই, কে দিয়েছিল এই থেরব্লিংস? আমরা দেখতে পাচ্ছি থেরব্লিংস কি, এখানে বিভিন্ন সায়েন্সের মাধ্যমে যে সিম্বলাইজ করা হয় এবং তার মানে কি হয়, সেগুলোকে কিন্তু বেসিক্যালি থেরব্লিংস বলছে। কিন্তু এই যে থেরব্লিংস টার্মটা, এটা কে বেসিক্যালি দিয়েছিল? আনসার করো কোয়েশ্চেন নাম্বার 64 এর। ওকে, সো রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 65. Triggering the mind of participants to find out solutions for a problem is called as brainstorming, debate, symposium না colloquium? বলো, 65 কোশ্চেনের আনসার কি হবে? 65 নাম্বার কোশ্চেনের আনসার হবে, আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কোয়েশ্চেন নাম্বার 65 এর আনসার বেসিক্যালি কি হবে? বেসিক্যালি হবে ব্রেনস্টর্মিং। কেন ব্রেনস্টর্মিং সেটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবে এখানে কোয়েশ্চেনটা কি বলা হয়েছে। এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে যে ট্রিগারিং দ্য মাইন্ড অফ পার্টিসিপেন্টস টু ফাইন্ড আউট সলিউশনস ফর আ প্রবলেম ইজ কল্ড অ্যাজ। পার্টিসিপেন্টসকে ভাবাতে বাধ্য করবে, এরকম একটা পরিস্থিতি, ট্রিগারিং কথাটা হচ্ছে কিওয়ার্ড। এই যে অবস্থাটা, এটাকে বলা হয় ব্রেনস্টর্মিং বা মস্তিষ্ক ঝঞ্ঝা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? মস্তিষ্ক ঝঞ্ঝা।
এই মস্তিষ্ক ঝঞ্ঝা বেসিক্যালি কি, যেখানে আমি কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধান খুঁজতে নিজের লজিক্যাল রিজনিংকে সম্পূর্ণভাবে ব্যবহার করব, তখনই কিন্তু আমি তাকে কি বলবো, তখনই আমি তাকে বলবো যে ব্রেনস্টর্মিং। আমরা জানি ডিবেট কি, আমরা জানি সিম্পোজিয়াম কি, বাট আমরা কিন্তু জানি না হোয়াট ইজ কলোকিয়াম। কলোকিয়াম কি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অগাস্ট 6-এ আমি যে কনসেপ্টটা ডিসকাস করেছিলাম সেটা ছিল কলোকিয়াম। অর্থাৎ এই কলোকিয়াম সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু তোমরা যদি অগাস্ট 6-এর চ্যাটটাকে এনেবল করো তাহলে দেখতে পাবে, এবং তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 66, ক্রেডিবিলিটি ইন কমিউনিকেশন মিনস, বিশ্বাসযোগ্যতা, যোগাযোগের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বলতে আমরা কি বুঝি? আনসার করো। তাহলে আমরা কি বলছি? আমরা বেসিক্যালি ট্রাস্ট ওর্দিনেস। ওকে, রাইট অপশন হবে ট্রাস্ট ওর্দিনেস। কোয়েশ্চেন নাম্বার 67, বেসিক্যালি এটা এক্সটেনশন এডুকেশন থেকে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র ওয়ার ইনিশিয়েটেড ফর, কেভিকে আমরা যেটা বলে থাকি, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্র কিসের জন্য ইনিশিয়েট করা হয়েছিল? আনসার করো। ওকে, সো রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে অপশন সি, প্রমোটিং ভোকেশনাল ট্রেনিং অ্যামং ফার্মার্স। ওকে, ফার্মার ইজ দ্য কিওয়ার্ড। Question number 68. While washing cotton fabrics, color can be prevented from bleaching by using Lizapol, vinegar, common salt, sodium carbonate. আমরা জানি what is vinegar, what is common salt, what is sodium carbonate, but we don't have any prior idea about Lizapol. It's my thinking. কেউ কেউ জানতেও পারো, বাট যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিই যে this is Lizapol. তো now answer question number 68. Then what is the right option of question number 68? বলো। রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে কমন সল্ট। কোয়েশ্চেন নাম্বার 69, শ্বাসমিরার ফুল ফর্ম বলতে হবে, SASMIRA, শ্বাসমিরা তার ফুল ফর্ম বলতে হবে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ শ্বাসমিরা? আনসার করো। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে সিনথেটিক অ্যান্ড আর্ট সিল্ক মিলস অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 70, দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। আনসার করো।
রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে, ইটস ভেরি মাচ ইজি, dihydrocholecalciferol. Question number 71. The RD of vitamin A for pregnant women given by ICMR 2020 is. Right answer কি হবে? তাহলে RD of vitamin A for pregnant women, রাইট আনসার কি হবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে রাইট আনসার হবে 900 microgram per day. Question number 72. Following is the richest source of dietary fiber. কোন খাদ্যটি ডায়েটারি ফাইবারের রিচেস্ট সোর্স? আনসার করো। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে গ্রিন পিস। Question number 73. Identify which of the following groups of foods have a glycemic index of greater than 50%. এরকম তিনটে ফুড আইটেমকে সিলেক্ট করতে হবে যাদের জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স অফ গ্রেটার দেন 50%। আনসার করো। রাইট আনসার কি হবে? যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি রাইস রয়েছে, সুইট পটেটো রয়েছে এবং কি রয়েছে, বানানা রয়েছে। তো এই তিনজন কিন্তু এদের যে 50%-এর ওপর কিন্তু এদের জিআই আমরা দেখতে পাই। তো রাইট অপশন কি হবে? রাইট অপশন যদি আমরা দেখি তাহলে অপশন এ। Question number 74. Which of the following are considered to be the moist heat methods of cooking? এখানে কুকিং মেথড সম্পর্কিত কোয়েশ্চেন। আনসার করো। আনসার কি হবে? এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আনসার কি হবে? আমরা দেখতে পাচ্ছি শিমারিং, আর কি রয়েছে স্টিভিং, আর হচ্ছে স্ট্রিম। এই তিনটে কিন্তু ময়েস্ট হিট কুকিং মেথড। কোয়েশ্চেন নাম্বার 75, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। দ্য পিক্টোরিয়াল ভিউ অফ দ্য প্রপোজড হাউস ইজ কল্ড। কি হবে? রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 75। রাইট আনসার হবে পার্সপেক্টিভ প্ল্যান। ওকে, রাইট আনসার হবে পার্সপেক্টিভ প্ল্যান। তো আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা অনেক কোয়েশ্চেন এবং তার এক্সপ্লেনেশন জানতে পেরেছো। এবং তোমাদের যদি এই ক্লাস সম্পর্কিত কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমাকে মেল করতে পারো, এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এবং আমার ইউটিউব চ্যানেলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো
তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে। স্টে টিউন উইথ দিস চ্যানেল ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।